ইরানে আমাদের সামরিক অভিযান শেষ হয়েছে। ওয়াশিংটনের এরকম বার্তায় চারিদিকে যেন স্বস্তির নিঃশ্বাস বইছে। কিন্তু নেটিজেনদের মনে প্রশ্ন, ইরানে এই যে আমেরিকার অভিযান শেষ হয়েছে, এটা কি ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে সেখানে সামরিক অভিযান শেষ করার কথা বলেছেন, নাকি তিনি একটি সফল অভিযান সম্পন্ন করার মধ্যে দিয়েই এই যুদ্ধের ইতি টানলেন? এ নিয়ে বইছে চারিদিকে নানা গুঞ্জন, নানা আলোচনা সমালোচনা। আর সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে আমাদের অপারেশন এপিক ফিউরি সম্পন্ন হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রজেক্ট ফ্রিডম নামের নতুন যে অভিযান শুরু হয়েছে তা প্রতিরক্ষামূলক অভিযান। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন, ইরানের সাথে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। সে কারণে অপারেশন এপিক ফিউরি নামে আমরা যে অভিযানটা পরিচালনা করেছিলাম তা সম্পন্ন হয়েছে। এটি আমাদের সফল অভিযান ছিল। কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধের যে পরিস্থিতি, সেটি আমাদের কোন জিনিসটা ইঙ্গিত করে? নেটিজেনরা বলছে এবং সমালোচকরা বলছে, আসলে ইরানে আমেরিকা কোনো সফল অভিযান পরিচালনা করতে পারেনি। যেখানে তারা অভিযান পরিচালনা করেছে, ঠিক তারপরেই পাল্টা প্রতিঘাত এসেছে ইরানের পক্ষ থেকে। কোনো দিকেই তারা কোনো প্রকার ছাড় দেয়নি। বিষয়টা এইরকম ছিল যে আমেরিকা একটা মারলে ইরান 10টা আঘাত করেছে, ইসরায়েল একটা আঘাত করলে ইরান 5টা আঘাত করেছে। যেখানেই তারা ইরানকে নাস্তানাবুদ করতে চেয়েছে, উল্টা সেখানেই তারা নাস্তানাবুদ হয়েছে। একটি কথা সর্বত্রই প্রচলিত আছে, মানুষ হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আমেরিকা যেন এই থিওরিতে চলেছে আজীবন। আমেরিকা কর্তৃক যে দেশ আক্রান্ত হয়েছে, অর্থাৎ আমেরিকা যেখানে যেখানে অভিযান পরিচালনা করছে, প্রথম দিকে তারা এমন আঘাত হেনেছে, শত্রুপক্ষকে তারা কাবু করে সেখান থেকে চলে গেছে। আমেরিকার 100 বছরের ইতিহাস বলে তারা কখনো নিজেদের সীমানায় ঝগড়া করেন। তারা 1000 মাইল দূরে গিয়ে যুদ্ধ করে এসেছে। প্রথমে শত্রুপক্ষকে আঘাত করেছে, তারপর সেখান থেকে নূরতরা চালিয়ে ফিরে এসেছে। আর যখন তারা দেখেছে শত্রুপক্ষ দুর্বল, তখনই তারা সেখানে আঘাত করেছে। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষকে কখনো তারা আঘাত করতে যায়নি। ইরানকেও ঠিক আফগানিস্তান, ইরাক এবং লিবিয়ার মতো দুর্বল ভেবে প্রথমে তারা আঘাত করতে এসেছিল। কিন্তু আঘাত করতে এসে এরকম প্রতিরোধের সম্মুখীন হতে হবে, এটা তারা কখনোই ভাবতে পারেনি। যদিও তারা তাদের অসংখ্য মিত্র নিয়ে এসেছিল, কিন্তু যখন থেকে ইরান মারাত্মক রকমের প্রতিরোধ আক্রমণ করেছে, ধীরে ধীরে আমেরিকার মিত্ররা তাদের পক্ষ থেকে দূরে সরে গেছে। ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া সহ বহু দেশ তাদের শিবির থেকে পিছু হটেছে। আমেরিকা কার্যত একা হয়ে পড়েছে। এদিকে ইরানকে সাহায্য করেছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার মতো দেশগুলো। আর ইরানের যে উন্নত রণকৌশল, সে রণকৌশলের কাছে আমেরিকা অনেকটা অসহায় হয়ে পড়েছিল। তো যখন দেখলো ইরানের সাথে কোনোভাবেই পারা যাচ্ছে না, তো তখনই আমেরিকা কিন্তু আলোচনার জন্য তাদের সাথে বসতে চাইল। পাকিস্তানের মধ্যস্থতায় সে আলোচনা হলো। পরবর্তীতে নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত যুদ্ধের ইতি টানতে তারা বাধ্য হয়েছে। ইরানের সাথে যুদ্ধ করা মানেই লসের খাতা খুলতে হবে। আর এই লসের খাতা খুলতে হবে বলেই মার্কিন নাগরিকরা তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সারা দেশে উত্তাল আন্দোলন পরিচালনা করেছে। ডোনাল্ড ট্রাম্পের গদির বিরুদ্ধে তারা কথা বলেছে। ডোনাল্ড ট্রাম্প কোণঠাসা হয়ে পড়েছিল। ওদিকে মার্কিন কংগ্রেসের কিছু সদস্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কার্যত 1973 সালের ওয়ার পাওয়ার্স রেগুলেশন আইনের শর্ত লঙ্ঘন করেছেন। ওই আইনে বলা আছে, প্রেসিডেন্ট কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া সর্বোচ্চ 60 দিন পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন। গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ আগ্রাসন শুরু করে। 48 ঘন্টা পর ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে এই সংঘাত সম্পর্কে অবহিত করেন। এর মধ্য দিয়ে 1973 সালের আইন অনুযায়ী 60 দিনের সময়সীমা শুরু হয়। সেই সময়সীমা গত শুক্রবার 1 মে শেষ হয়। এর মধ্যে যুদ্ধ শেষ করা বা কংগ্রেসে তা বৃদ্ধি করার যুক্তি উপস্থাপন করার বাধ্যবাধকতা ছিল। আর এই বাধ্যবাধকতা এড়াতে হোয়াইট হাউস শুক্রবার ঘোষণা করে, অপারেশন এপিক ফিউরির আওতায় শত্রুতামূলক কার্যক্রম শেষ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এখানে যুক্তি দেখিয়েছে, ইরানের সাথে আমাদের আলোচনা সুফল হয়েছে। যে হরমুজ প্রণালী নিয়ে আমাদের এই অপারেশনটা পরিচালনা হয়েছিল,
সেই হরমুজ প্রণালীর দ্বার খুলে গেছে, কিন্তু বিশ্ব মিডিয়া বলে অন্য খবর। হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত রাখতে সক্ষম হয়েছে আইআরজিসি। তাদের হুকুম ছাড়া একটি পাখিও হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না। আসলে মারাত্মক রকমের নাকানি চুবানি খেয়েই সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পকে খালি হাতে ফিরতে হয়েছে। এখানে ডোনাল্ড ট্রাম্প তিনটা সমস্যায় পড়েছে: 1973 সালের আইন, ইরানের সাথে টিকতে না পারা এবং মার্কিন নাগরিকদের ক্ষোভ। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প যেন যুদ্ধটা পরিচালনা করার আর সাহসী পাচ্ছিল না। এজন্যই নেটিজেনরা দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প কোনো ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে নয়, বরং বাধ্য হয়েই ইরান ছেড়েছে। আর ইরান এ যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর অন্যতম পরাশক্তি তথা চতুর্থ পরাশক্তির দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। সেই সাথে ইরান যে পরমাণু শক্তিধর দেশ হয়েছে, এই পরমাণু অধিকারী হওয়ার ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে সমর্থন জুগিয়েছে কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন। সেই সাথে চীনও তাদের সমর্থন জ্ঞাপন করেছে এবং চীন টেকনিক্যালি যত প্রকার সাপোর্ট, সমস্ত সাপোর্ট তারা দিবে। এখন আর মধ্যপ্রাচ্যে ইরানকে ঠেকায় কে? যেখানে মধ্যপ্রাচ্যে শত বছর ধরে আগ্রাসন চালিয়ে মধ্যপ্রাচ্যকে হাতের পুতুল বানিয়ে লুটতরাজ করেছে মার্কিন বাহিনী, সেখানে আজ ইরানের কথায় উঠবে বসবে পুরা মধ্যপ্রাচ্য। আশা করি মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে শক্তির একটি সাম্যাবস্থা বজায় থাকবে। আর এই শক্তির ভারসাম্যতাই বদলে দেবে ইরানকে, বদলে দেবে মধ্যপ্রাচ্যকে এবং বদলে দেবে মুসলিম বিশ্বকে।